কলিজাই মোর আগুন জ্বলে ঘুম ভাঙ্গিয়া যায় উঠো বিলাল মিনারাতে সময় বয়া যায় ওঠো বিলাল মিনারাতে সময় বয়া যায় লোকে বলে দাও গো আজান ঠান্ডা হবে তামাম জাহান ঘুম ভাঙ্গিয়া যায় উঠো বিলাল মিনারাতে সময় বয়া যায় ওঠো বিলাল মিনারাতে সময় বয়া যায় বন্ধু আমার ও এলাকার মা বোনেরা ও এলাকার যুবক সন্তানেরা একটু খেয়াল করে শুনো গো এবার বুড়িলের মাথার মধ্যে বোঝাটা লয়া রসুল হাঁটে বন্ধুরে ও এলাকার মুসল্লিরা বহু দূর যাওয়ার পরে বুড়ি মা বলে এখানে আমার বোঝাটা রাইখা দেও কারণ এখানে মোহাম্মদ আসতে পারবে না রসুল বোঝাটা রাইখা চইলা আসতেছে পেছন থেকে বুড়ি মা ডাক দিয়া কয় কে গো তুমি এত সুন্দর তোমার চেহারা এত সুন্দর তোমার ব্যবহার কে গো তুমি তোমার পরিচয় কি তোমার বাবার নাম কি তোমার বাড়ি কই আল্লাহর রাসূল বলে বুড়ি মা গো আপনি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে বাড়িঘর ছাইরা এখানে আসছেন আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এবার বুড়ি মা চোখগুলারে ছাইরা ছাইরা চোখগুলা থেকে পানি জর জর করে জমিনে পড়তেছে আর বলে মুহাম্মদ জিন্দেগিতে আমি তোমারে কোনোদিন দেখি নাই কিন্তু মানুষ বলছে তোমার আপন লোকেরা তোমার নামে বদনাম ছড়াইছে এজন্য আমি তোমারে ভালো মানুষ মনে করছি না আল্লাহর কসম করে বলি গো যার চেহারা এত সুন্দর যার চরিত্র এত ভালো সে কোনোদিন মিথ্যা নবী হতে পারে না সুতরাং আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন চরিত্রের অধিকারী ছিল আমার রাসূল ও এলাকার মুসল্লিরা শুনো আমার রাসূল কেমন চরিত্রের অধিকারী ছিল আমার রাসূল ছিল এ জাতির জন্য আইডল আমার রাসূল ছিল এ জাতির জন্য আইকন আমার রাসূল ছিল এই পুরা মুসলিম উম্মার জন্য মডেল কথা কোন ঠিক কিনা কিন্তু আজকের মডেলকে শাকিব খান মডেল শাকিব খানের স্টাইলে চুল কাটো মিয়া যেই রাসূল জিন্দেগিটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে শুধু তাই নয় আমার রাসূল ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে কিরকম চরিত্র ছিল আমার রাসূল নিজের ঘরের বিবির সাথে কিরকম ছিল শোনার দরকার আছে না নাই আল্লাহর রাসূলের একটা নাতি ছিল দুইটা নাতি ছিল হাসাইন আর হুসাইন কলিজার টুকরা ছিল রাসূলের তো একদিন আল্লাহর রাসূল মিম্বরের মধ্যে বৈশা বয়ান দিতেছে তো হুসাইন পিছন দিক দিয়া দাঁড়ায়া সামনে যাইছে বলে আমি নানা জান আপনারে কিছু প্রশ্ন করতে চাই আলী বলে বৈশা যাও আলী বলে বৈশা যাও হুসাইন মানে না বলে না আমি আজকে প্রশ্ন করবই নানা রে যখন হুসাইন প্রশ্ন করতে চাই তো আলী হুসাইনের
মুখের মধ্যে চাপা দিয়া ধরছে, যার কারণে জিহ্বার এদিক দাঁতটা জিহ্বার মধ্যে লাইগা একটু রক্ত বাইরে গেছে। এই ঘটনা যখন রসুল দেখছে, ডাক দিয়া বলে, আলী, ও আলী, তুমি কারার মুখ থেকে রক্ত জড়াইতাছ জাননি? তিনি হলো আমার কলিজার টুকরা এবং জান্নাতে যুবকদের লিডার হবে যিনি। ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেননি? কিন্তু আমি তো ভালো না। কইবেন হুজুর কে ভালো না? এত দূর থেকে আইছি, আমারে দাওয়াত দানছে কার, আমি আইছি না আপনারা আনছেন? কথা কয় না, আমি আনছি না আপনারা আনছেন? এই মাহফিলের আয়োজন কেডা করছে? আমি না আপনারা? এই মাইকের আয়োজন কেডা করছে? আমি না আপনারা? সব কিছু আপনারা করে আপনারা যদি বাজারে থাকেন তাহলে ওয়াজ কেডা শুনবো? এজন্য যারা বাহির দিয়ে ঘোরাফেরা করতেছেন, বাজার মাহফিল তো একদিনেই হয় না, 1 মাস 1.5 মাস চেষ্টা করে পরে একটা মাহফিলের আয়োজন করন লাগে। সুতরাং এই মাহফিলের উসিলায় আল্লাহ জিন্দেগির গুনাহগুলো মাফ করতে পারে না? সুতরাং যারা বাহিরে ঘোরাঘুরি করতেছ, এরা বালিপুরার মুসলমান, ও বালিপুরার মুসলমানেরা শুনো, আল্লাহ যদি চায় এ মাহফিলের উসিলায় জিন্দেগির গুনাহগুলা মাফ করতে পারে না পারে? সুতরাং যারা বাহির দিয়া ঘোরাফেরা করতেছ, জিকিরে জিকিরে একটু মজলিসে চলে আসি। লা ইলাহা, জুরে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এরা বালিপুরার যুবক শুনো গো, যেই পুরীর দোকানে বৈশা বৈশা তুমি আড্ডা দিতেছ, ওই পুরীর দোকান কালকে থাকবে না থাকবে? পুরী কালকে পাওয়া যাবে না যাবে? পাওয়া যাইতো না। যে চার দোকানে বৈশা বৈশা চা খাইতেছ, ওই চা কি কালকে পাওয়া যাবে না যাবে? কিন্তু দিনই মাহফিল কালকে পাওয়া যাবে না। রাসূল বলেন, মাজলিসুল ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যে ব্যক্তি মজলিসে ফিকহার মধ্যে বসলো, আল্লাহ পাক তার আমলনামায় 60 বছর নফল ইবাদতের সব লিখা দিবে। জুরে লা ইলাহা, আজুর সে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই কালিমার জন্য হুসাইন শহীদ হলেন কারবালা। জান চলে যায়, মান চলে যায়, তবু জবানে ইল্লাল্লাহু লা ইলাহা। যারা গেটে দাঁড়ায় আছেন বাজান, দয়া করে একটু ফ্যান্ডেলে বসেন। লা ইলাহা, আজুর সে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। যারা মাহফিলের নিয়ত করে বাইরে দিয়ে ঘোরাফেরা করতেছে, আজরাইল কি আছে না? ও আজরাইল আয় যদি কয়, এই বেটা তুই মাহফিলের নিয়ত করে আইসস, তুই বাইরে দিয়ে ঘোরাফেরা করতেছস, তুই কি মাহফিলও যাবি না গুরুস্থানও ডুববি? হইতে পারে না। হ্যাঁ, নিবে কলিজাটা ছিঁড়ে যতই বারণ করো তুমি গো, আজ না হয় কাল তুমি যাইবা চলিয়া, যাওয়ার সময় দেখবি চায়া গো, তোমার সবই রইবে পরে, যাওয়ার সময় দেখবি চায়া গো। আজরাইল আছে না নাই? সুতরাং যারা এদিক সেদিক দিয়ে ঘোরাফেরা করতেছ, মরণের চিন্তা যদি তোমার দিলে থাকে গো বাজান, ও বাজান তুমি বাইরে থাকতে পারো না, মরণের চিন্তা যদি হয় তুমি ফ্যান্ডেলে আসো। আল্লাহ যদি চায় এটার বিনিময়ে জিন্দিগির গুনাহগুলা মাফ করতে পারে না পারে?
জুরসে লা ইলাহা, জুরে লা ইলাহা, জুরে লা ইলাহা, জুরে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধু আমার, ও বন্ধু, আমি প্রত্যেক দিন তোমাদের এখানে আসবো না, বহু দূরা থেকে এসেছি, সুদূর ময়মনসিংহ থেকে, শুধুমাত্র কেবলমাত্র তোমাদেরকে মহব্বত কইরা। আর আমার মহব্বতে যদি তোমরা ঘরে বসে থাকো, এটা কিন্তু মহব্বতের বহিঃপ্রকাশ হইল না, হইল নি? খেত গুনে তার ফসল ভালো, গাই গুনে তার ঘি, বাবু গুনে বেটা ভালো, মা গুনে তার জি। তরকারির মতো তরকারি হলে অল্প জালে সিজে, আকলবান ব্যক্তি যারা ইশারাতেই বুঝে, বেকুব না দান রে কে বুঝাইতে পারে। নদীর একুল বানে অকুল বরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির, সন্ধ্যা বেলা ভেঙে গেলে মেলা রে আর জমে না, ডুবে গেলে বেলা রে আর উঠে না। তাক কালো কুকিল কালো, কালো মাথার কেশ, এর সে বেশি কালো মনের হিংসা লেজ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা খর, এর সে বেশি তিতা 203-এর ঘর। আলো গোল পয়সা গোল, গোল আলো গোল, এর সে বেশি গোল মনের গন্ডগোল। হাতের বান্ধে বুঝা গেল আর হাত নাড়াইবার শক্তি নাই, পায়ের বান্ধে বুঝা গেল আর পা নাড়াইবার শক্তি নাই, মাজার বান্ধে বুঝা গেল গো আর ওইটা বসার শক্তি নাই। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপর দিকে ছায়া দেখো গো কাঞ্চা বাসের সামানা। জুড়ে কোন ঠিক কিনা? তাকবীর দেই, যারা বাইরে ঘোরাফেরা করতেছে এরা মনে করো যেন লোক কিছু আছে। জুড়ে একটা তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল জবল হোক, জবল হোক। এমনি আপনারা নরসিংদীর মানুষ না, শিল্পপতি এলাকার লোক, এমনি আওয়াজ দিল হইব। আরে জুড়ে, আজকের মাহফিল, আজকের বাজার, হ্যাঁ ভাঙ্গা যা। এত কষ্ট করে মাহফিল করে বাজারের লোক জায়গা দেওয়া যায় না, কথা কন ঠিক কিনা? যারা স্ত্রীর কথা মানে হেরাইনও ঢুকতো না, কিন্তু বলে হুজুর তো সুবিধা না, খালি যাইলে নামাজের কথা কয়, কয় সুদ মুদ খাওয়ান যেত না, এগুলো আঙ্গুর দ্বারাই শুভা ভাই বেড়ি না করে দিছে যে মাহফিলও যায়ও না। মাহফিলও যাইতেছো যাও, আমার লেগে দুটা ফাঁকুন বাজাই নো, আর বাইর দিয়ে ঘুরে গাইরে চলে আইও, কথা কন ঠিক কিনা? বন্ধু আমার, ও বালিপুরার মুসলমান, ও মনহরদির মুসলমানেরা শুনো গো, এ মাহফিল প্রত্যেক দিন হবে না, যদিও মাহফিলটা ছোট হয়, কিন্তু আমার আল্লাহর কাছে মাহফিলের দাম আছে না নাই? আল্লাহ যদি চায় এটার উসিলাই জিন্দিগির গুনাহগুলা মাফ করতে পারে না পারে? সুতরাং যারা আকলবান, যারা বুদ্ধিবান, তারা এদিক সেদিক দিয়ে ঘোরাফেরা করতে পারে না। আর একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাইজান ঋষিকা চলে না চালক সারা, আরে নৌকা চলে না মাঝি সারা, আরে দুনিয়া চলে না আল্লাহ সারা, মুমিন চলে না জিকির সারা। লা ইলাহা লা লা ইলাহা
ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আরে দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে তার ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুরসে লা ইলাহা আল্লাহ। তুমি সবখানে বিরাজমান, আল্লাহ তুমি আসমানে জমিনে বিরাজমান, আল্লাহ তুমি সবখানে বিরাজমান। ও আল্লাহ, আজকের এই মাহফিলের মধ্যে তোমার রহমত দিয়া বিরাজমান, চিৎকার দিয়া কোন আমিন। আমার আল্লাহ হলো তামাম পৃথিবীর জন্য রব্বুল আলামিন, আর তিনার হাবিবিরে বানাইছে তামাম পৃথিবীর জন্য রাহমাতুল লিল আলামিন। আজকের আলোচনা রইব রাহমাতুল লিল, ওনার চরিত্রটা কিরকম ছিল। মাহফিল তো যুব সমাজের উদ্যোগে, এলাকাবাসীর উদ্যোগে। সবচেয়ে ভালো লাগলো যে বিষয়টা, আজকের মাহফিলের সভাপতি পাইছে একজন আলেম। সুবহানাল্লাহ কয় না? ও অন্য জায়গাতে এটা ভাই না, বেরিটাইজ লোক পাওয়া যায়, আজকে আলেম পাইছি। আজকের মাহফিল আল্লাহ কবুল করেছে, আমিন। মুহতারাম, যারা এখনো ঘরের উঠতে বাইরিতেছেন না, আল্লাহর হস্তে দয়া করে ঘরতে বাইরেও পড়েন, কারণ আমার ঘরে যিনি আছে তিনি আরো গরম বক্তা। খারো থেকে বয়ান করে, বয়স প্রায় 60, এরপরেও বয় না, খারো থেকে বয়ান। সুবহানাল্লাহ কইতেন না? ও এলাকার যুবক ফুলাবানে মাহফিল করছে, হেরারে তো খুঁজে পাওয়া যায় না, হেরা কই? আয়ো বাবা তোমরাও একটু, কারণ আজকের আলোচনাই হবে রসুলের চরিত্র কিরকম ছিল, রসুলের স্টাইল কিরকম ছিল। সুবহানাল্লাহ। তা আমি কি আমার আলোচনা শুরু করব? হ্যাঁ, আপনারা উঠতে যাইবেন গা গেড়া গেড়া আগে, আলোচনার আগে এটা কইল না আমার কাছে। যে উঠতে যাইবেন 200 টাকা জরিমানা দেওয়া লাগবে। কত? উঠতে গেলে 200 টাকা জরিমানা, বুঝলেন? ঠিক আছে তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نون والقلم وما يسطرون. ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم.
وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام সকলে একবার দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبতের সাথে একটু বলি লা ইলাহা जोर से ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह जुरे सुरे पड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम अल्हम्दुलिल्लाह बालीपाड़ा গাবতলা জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও মাহফিল উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব এবং প্রধান অতিথি আমার সামনে উপবিষ্ট আছেন এলাকার ময় মুরব্বীগণ এবং আমার আরেকজন মহব্বতের মানুষ আপনাদেরই এলাকার পরিচিত মুখ ইসহাক হোসেন চানমিয়া শর্টকাটে ওনারে মনে হয় চান্দু হুজুর ডাকি আল্লাহ তাআলার ওনার কষ্ট এবং মেহনতকে কবুল করুক সকলে বলি আমিন মোহতারাম আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল কলম এই কলম সূরার কিছু আয়াত আমি তেলাওয়াত করেছি এবং রসুলের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ যদি চাই এর উপর কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ সূরাতুল কলমের প্রথমেই বলতেছে নুন এরকম আয়াত মাঝে মাঝে আল্লাহ তাআলা বলছে আয়াতের শুরুতে বলছে ইয়াসিন এরকম মাঝে মাঝে আল্লাহ তাআলা বলছে আলিফ লাম মিম মুফাসসিরিনে কেরাম বলেন এই আয়াতের অর্থ পৃথিবীর কেউ জানে না কেবলমাত্র একমাত্র আল্লাহ পাকই জানে আমার কাছে একটা যুক্তি আছে শুনবেন নি এর অর্থ দ্বারা গো আল্লাহ এবং রাসূলের ভালোবাসার বই প্রকাশ করেছে বলে কেমনে আমনে ঘর এলাকার যুবক আর যুবতী যদি প্রেম করে ওই প্রেমের সব কথা কিন্তু বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে না কিছু কিছু গোপন কথা ডায়েরির ভিতরে পাসওয়ার্ড দিয়া রাইখা দেয় না দেয় আল্লাহ আর রাসূলের মধ্যে ছিল গভীর প্রেম গভীর ভালোবাসা কিছু কথা কোরআনের মধ্যে প্রকাশ করেছে আর কিছু কথা এরকম অক্ষর নামক পাসওয়ার্ড দিয়া লিপিবদ্ধ করে রেখেছে শুধুমাত্র যে প্রেম করে যার সাথে আশেক আর মাশুকে জানে এ খবর আর কেউ জানে না এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল কলাম আমি আল্লাহ কলমের কসম খেয়েছি কোন কলমের কসম আল্লাহ পাক পৃথিবী সৃষ্টি করার আগে দিয়ে একটা কলম সৃষ্টি করছে ওই কলমটা পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করে নাই আসমান সৃষ্টি করে নাই জমিন সৃষ্টি করে নাই সর্বপ্রথম আল্লাহ একটা কলম সৃষ্টি করছে কতটুকু বড় কলম ছিল মুফাসসিরিনে কেরাম বলেন তামাম পৃথিবীর
গাছপালারে যদি জোড়া দেওয়া হয় আর সমুদ্রের পানিরে যদি কালি বানায়া কলমের ভিতরে ঢুকানো হয়, এরপরেও আল্লাহর ওই কলমের সমান হবে না। এই কলমের কসম খাইছে, এরপরে আল্লাহ তাআলা কসম খাই, ওয়ামা ইয়াসতুরুন, আমি কলম দিয়া যা লেখছি ওইটারও কসম খেয়েছি। আল্লাহ তাআলা কলম দিয়া কি লেখছে? আমার আল্লাহ পাক কলম দিয়া কি কি লেখছে? তামাম পৃথিবীর মধ্যে যা যা হইব, তামাম পৃথিবীর মধ্যে যা যা হইব, ওই সব কিছু আল্লাহ কলম দিয়া আগে লিপিবদ্ধ করেছে। কি কি লেখছে বলে কোনো কিছুই বাদ দেয় নাই। একটা পিঁপড়া কয়বার গত্রে যাইব, আবার কয়বার গত্রে থাইকা বাইর হইব, একটা মানুষ কোন দিন কোন জিনিস দিয়া খাইব, আবার কোন দিন কোন রঙের পোশাক পরব, কোন দিন কোন জায়গায় যায় কথা কইব, আমি সারওয়ার এখানে বৈশা বয়ান করবাম, এটাও আল্লাহ ওই কলম দিয়া লেখা রাখছে। কসম কি দামি না অদামি? এত দামি কসম আল্লাহ কেন খেয়েছে? আল্লাহর কথা কসম খাইলেও সত্য, না খাইলেও সত্য, কিন্তু মানুষের কাইসিয়ত হলো যদি কেউ কসম খায়া কয় কথাটা তাড়াতাড়ি বিশ্বাস করে। কথা কোন ঠিক কিনা? এজন্য দেখবেন এমপি মহোদয় বলবো, আমি ওয়াদা করলাম যদি ফাঁস করবার পারি সব আপনি করে দিয়ালবাম। করে না করে? বন্ধু আমার, ও বালিপুরার মুসলমানেরা শুনো, আমার আল্লাহ দুইটা কসম খেয়েছে। এরপরে আল্লাহ তাআলা আরেকটা সুন্দর কথা বলতেছে, মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। নবী গো, আপনি নৈরাশ হয়ে যায়েন না। নবী, আপনারে কাফের বেদিনে পাগল কয়। নবী গো, আপনি মন খারাপ কইরেন না। নবী গো, আপনি খারাপ কইরেন না। ও নবী, আপনারে উদ্বাই পাগল কয়, আপনারে সাইবাই পাগল কয়, আপনারে আবু লাহাবে পাগল কয়। নবী গো, আপনি বেজার হইেন না, আমি আল্লাহর নিয়ামতের মধ্যে আপনি কিন্তু পাগল না। নবীর কথার জবাব দিচ্ছে। নবীর যে মানুষে পাগল কয়, এই পাগলের জবাব কে দিতেছে? বলে নবী আপনি রাগ কইরেন না, মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন। আপনি আমার নিয়ামতের মধ্যে, আপনি আমার অনুগ্রহের মধ্যে পাগল না। মানুষে পাগল কোক গামনে গ্রান্টেড নিয়েন না। যারা আপনারে পাগল কয় তাদের অস্তিত্ব 2 দিন পরে খুঁজা পাওয়া যাইতো না। আসেনি তাদের অস্তিত্ব? আপনাদের এলাকার কোনো কাফের মুশরিক নাইনি? হিন্দু বেদিনের নাম রাখছেনি আবু জাহেল। আমরাও যদি তার নামটা নেই, বালা কইরা নেই না, কই আবু জাহেলিয়া। কথা কোন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা আরো চমৎকার আরেকটা কথা বলছে নবীর ব্যাপারে। নবী গো, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, আপনি যে নবুয়তের দায়িত্ব পালন করতেছেন, ওই নবুয়তের দায়িত্ব পালন করতে আপনি যে কষ্টটা করতেছেন গো নবী, নবী গো, আপনি তায়েফের ময়দানে রক্ত ঝরাইতেছেন নবুয়তের দায়িত্বর জন্য। নবী গো, আপনার আপন জনেরা আপনারে মাইর দেই গো নবী। নবী গো, আপনার মাথার উপরে পচা নারী বুড়ি রাইখা দেয়, এরপরেও আপনি রাগ করেন না। নবী গো, আমি আল্লাহ আপনার জন্য উত্তম যাজার ব্যবস্থা করেছি। মুহতারাম, এই আয়াতগুলোর তাফসীর আরো আছে, কিন্তু আমার বিষয়বস্তু তো এই আয়াত না। আমার বিষয়বস্তু হলো এরপরে যে আয়াতটা আছে ওই আয়াতের উপরে তাফসীর হবে। কথা কোন ঠিক কিনা? আয়াতের শুরুতে আল্লাহ তাআলা প্রথম একটা ভালোবাসার অক্ষর বুয়াইছে। প্রথম কি বুয়াইছে? একটা ভালোবাসার অক্ষর নুন বুয়াইছে। এরপরে 2টা কসম খাইছে, এরপরে একটা
একটা কথার জবাব দিয়েছে, এরপরে রসুলরে সুসংবাদ জানাইছে, এরপরে রসুলের চরিত্র নিয়ে আল্লাহ আলোচনা করতেছে। সুবহানাল্লাহ। বলে নবী আপনার চরিত্র কেমন জানেননি? অমুক ভাই ভালো, নির্বাচনের মধ্যে কয় আমার ভাই তোমার ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, ভাত খায় 3 ওয়াক্ত। আছে না নাই বন্ধুরে? তাদের কিন্তু চরিত্রের কোনো সার্টিফিকেট নাই, আর রসুলের চরিত্রের সার্টিফিকেট আমার আল্লাহ দিয়েছে। কেমন ছিল রসুলের চরিত্র? ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। আমার রসুলের চরিত্র ছিল খুলুকে আজিম। কেমন চরিত্র বন্ধু আমার? কঠিন মনোযোগ দিয়া শুনো। হযরতে আনাস ছিল রসুলের খাদেম, দীর্ঘ 10 বছর রসুলের খাদেম ছিল। আনাস বলে আমি রসুলের চরিত্রের বর্ণনা দেই শুনো। আমি 10টা বছর রসুলের সাথে ছিলাম, কোনোদিন আমার রসুলরে আমি আগে সালাম দিতে পারি না। আমার রসুলের চরিত্র কেমন ছিল শুনো। আমার রসুল কোনোদিন আমারে ধমকি দিয়া কথা বলে নাই। আমার রসুলের চরিত্র কেমন ছিল? আনাস বলতিছে আমার রসুলের চরিত্র কেমন ছিল? কোনোদিন আমি আনাস রে বলে নাই আনাস তুমি কেন এটা করলা, আনাস তুমি কেন এটা করলা না, এই কথা রসুল কোনোদিন আমারে বলে নাই। বন্ধু আমার কেমন চরিত্রের অধিকারী ছিলেন রসুল? আল্লাহর রসুল কেমন চরিত্রের অধিকারী ছিলেন গো? আল্লাহর রসুল কেমন চরিত্রের অধিকারী ছিলেন? রসুল প্রতিদিন রাস্তার দিয়ে হাইটা যায়। দুষ্ট একটা বুড়ি ছিল, আল্লাহর রসুলের পথের মধ্যে কাটা বিছায়া দেয়। রসুল কাটা যখন রসুলের পায়ে লাগতো, রসুল কান্না করতো আমার বাবা নাই, আমার মা নাই, আমারে মক্কার মানুষে কষ্ট দেয়, এরপরেও আমি রাগ হই না। হঠাৎ একদিন দেখে রাস্তার মধ্যে কাটা নাই। আল্লাহর রসুল রাস্তাত কাটা না পাইয়া বুড়ির বাড়িতে গিয়েছে। বুড়ি মা তুমি কেন আজকে রাস্তার মধ্যে কাটা দিলা না? বুড়ি মা বলে আমি আজকে অসুস্থ, আমার শরীরটা ভালো না। রসুল বলে বুড়িমা তোমার কি হয়েছে? বলে আমি আজকে অসুস্থ। আল্লাহর রসুল নিজের হাত দিয়া বুড়িমার সেবা করতেছে। হ্যাঁ, যেই মানুষটা সারাটা জীবন রসুলের পায়ের মধ্যে কাটা দিত, আর এই মানুষটা অসুস্থ হয়েছে, আল্লাহর রসুল নিজের হাতে ওই বুড়িমাকে সেবা যত্ন করতেছে। সুবহানাল্লাহ। কেমন ছিল আমার রসুলের চরিত্র? ও ও আমার মুসল্লিরা শুনো গো, বলিপুরার মুসলমান, ও পর্দার আড়ালের মারা শুনো গো, আমার রসুলের চরিত্র কেমন ছিল? আমার রসুলের চরিত্রটা কেমন ছিল? বুড়ি মা ফাতহে মক্কা বিজয়ী হয়েছে, সকল কাফের বেদিনেরা আত্মপ্রকাশ, আত্মগোপন, আত্মসমর্পণ করতেছে। আবার কেউ কেউ মক্কা ছাইরা চইলা যাচ্ছে। আল্লাহর রসুল খেয়াল করে দেখে একটা বুড়ি মহিলা মাথার মধ্যে বড় একটা বোঝা নিয়া মক্কা ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছে। রসুল ডাক দিয়া বলে বুড়িমা তুমি কই যাও? কেনই যাও? তোমার মক্কার বাড়ি ঘর ছাইরা তুমি কেন যাও? বুড়িমা বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সন্ত্রাস হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। কথা কার সাথে কইতাছে ও?
রসুলের সাথে কইতেছে, বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সন্ত্রাস হয়ে গিয়েছে, তার ধর্মের মধ্যে যদি কেউ না প্রবেশ করে তাহলে তার তরবারি দিয়া কল্লা কেটে নেই। সুতরাং এই ভয়ে আমি মক্কা ছেড়ে অন্যত্রে চলে যাচ্ছি। রসুল বলে, বুড়িমা গো, তুমি তো বৃদ্ধ মানুষ, তুমি তো এত বড় বোঝা নিতে পারবা না, ওই বোঝাটা আমি রসুলের মাথার মধ্যে দাও। বন্ধু আমার, ও এলাকার মা বোনেরা, ও এলাকার যুবক সন্তানেরা, একটু খেয়াল করে শুনো গো। এবার বুড়ির মাথার মধ্যে বোঝাটা লয়া রসুল হাঁটে। বন্ধুরে, ও এলাকার মুসল্লিরা, বহু দূর যাওয়ার পরে বুড়ি মা বলে, এখানে আমার বোঝাটা রাইখা দেও, কারণ এখানে মোহাম্মদ আসতে পারবে না। রসুল বোঝাটা রাইখা চইলা আসতেছে, পেছন থেকে বুড়ি মা ডাক দিয়া কয়, কে গো তুমি? এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার ব্যবহার, কে গো তুমি? তোমার পরিচয় কি? তোমার বাবার নাম কি? তোমার বাড়ি কই? আল্লাহর রাসূল বলে, বুড়ি মা গো, আপনি যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ভয়ে বাড়িঘর সাইরা এখানে আসছেন, আমি সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। এবার বুড়িমা চোখগুলারে সাইরা সাইরা, চোখগুলা থেকে পানি জর জর করে জমিনে পড়তেছে, আর বলে, মোহাম্মদ, জিন্দেগিতে আমি তোমারে কোনোদিন দেখি নাই, কিন্তু মানুষ বলছে তোমার আপন লোকেরা তোমার নামে বদনাম ছড়াইছে, এজন্য আমি তোমারে ভালো মানুষ মনে করছি না। আল্লাহর কসম করে বলি গো, যার চেহারা এত সুন্দর, যার চরিত্র এত ভালো, সে কোনোদিন মিথ্যা নবী হতে পারে না। সুতরাং আপনি আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন চরিত্রের অধিকারী ছিল আমার রসুল। ও এলাকার মুসল্লিরা শুনো, আমার রসুল কেমন চরিত্রের অধিকারী ছিল। আমার রসুল ছিল এ জাতির জন্য আইডল, আমার রসুল ছিল এ জাতির জন্য আইকন, আমার রসুল ছিল এই পুরা মুসলিম উম্মার জন্য মডেল। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকের মডেলকে শাকিব খান মডেল। শাকিব খানের স্টাইলে চুল কাটো মিয়া। যেই রসুল জিন্দিগিটা পর্যন্ত তোমার জন্য কান্না করছে, শুধু তাই নয়, আমার রসুল ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে কিরকম চরিত্র ছিল, আমার রসুল নিজের ঘরের বিবির সাথে কিরকম ছিল, শোনার দরকার আছে না নাই? আল্লাহর রসুলের একটা নাতি ছিল, দুইটা নাতি ছিল, হাসাইন আর হুসাইন, বললে যার টুকরা ছিল রসুলের। তো একদিন আল্লাহর রসুল মিম্বরের মধ্যে বৈশা বয়ান দিতেছে, তো হুসাইন পিছন দিক দিয়া দাঁড়ায়া সামনে যাইছে, বলে, আমি নানা জান আপনারে কিছু প্রশ্ন করতে চাই। আলী বলে, বৈশা যাও। আলী বলে, বৈশা যাও। হুসাইন মানে না, বলে, না আমি আজকে প্রশ্ন করবই নানা রে। যখন হুসাইন প্রশ্ন করতে চাই, তো আলী হুসাইনের মুখের মধ্যে চাপা দিয়া ধরছে, যার কারণে জিব্বার এদিক দাঁতটা জিব্বার মধ্যে লাইগে একটু রক্ত বাইরে গেছে। এই ঘটনা যখন রসুল দেখছে, ডাক দিয়া বলে, আলী, ও আলী, তুমি কারার মুখ থেকে রক্ত জড়াইতাছ জাননি? তিনি হলো আমার কলিজার টুকরা এবং জান্নাতে যুবকদের লিডার হবে যিনি। সুতরাং তুমি সাইরা দেও। আলী এবার ছেড়ে দিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
আল্লাহ রসুলের কাছে গিয়েছে, যা বলে না না, আমি তোমারে কিছু প্রশ্ন করবাম, আগে তুমি কত দেখি তুমি বড় না আমি বড়। হুসাইন কয় না না গো, কও আমি বড় না তুমি বড়। আল্লাহ রসুল কয় আমি বড়, কারণ আমি হলাম রাহমাতুল লিল আলামিন। হুসাইন কয় না না, তুমি বড় ঠিক আছে, কিন্তু চারিদিক দিয়ে আমি তোমার তাইকা বড়। সুবহানাল্লাহ কয় না? আপনারা রাগ করছেন যে হুজুর ওয়াজ করেন, করতে করতে আমরাও শহীদ, আমরা হুনতে হুনতে শহীদ, কিন্তু আমল করতাম না। এরম নিয়ত আসেনি? এবার হুসাইন প্রশ্ন করতেছে, না না কত দি তুমি বড় না আমি বড়? বলে আমি তো বড়, কারণ আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আমারে আল্লাহ তাআলা কত আদর করে বানাইছে, প্রত্যেক নবীরারে একটা করে লকাব দিছে, কিন্তু রসুলুল্লাহ লকাবটা কাউরে দেয় নাই। ওই লকাবটা একমাত্র কেবলমাত্র আল্লাহর রসুলরে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত মানুষ আছে না কেন, সব মানুষ থেকে সবচেয়ে বেশি আল্লাহ ভালোবাসতেন কাকে বলেন? কাকে ভালোবাসতেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহরে ভালোবাসতেন। এমন ভালোবাসা দুইজনের মধ্যে ছিল, যার কারণে তো অনেক নবীরা পর্যন্ত আল্লাহর সাথে দেখা করার সুপারিশ জানাইছে, কিন্তু আল্লাহ কবুল করে না। আর নবী আমার সুপারিশ করে নাই, বরং আল্লাহ নিজে দাওয়াত দিয়া তার সাথে দেখা করছে। কেমন ভালোবাসতো রসুল রে। অন্যান্য নবীরা বলছে আল্লাহ একটু দেখতে চাই, তোমারে পূরণ করো না। হযরতে মূসা অনেক দিন আবেদন করার পরে দিয়া, অনেক দরখাস্ত করার পরে দিয়ে একদিন আল্লাহ কবুল করছে, তাও নূরের একটু তাজাল্লি দেখাইছে। মূসা বেহুশ হয়ে গিয়েছে, কিন্তু সরাসরি আমার আল্লাহর সাথে নবীর সাক্ষাৎ হয়েছে। তবু আল্লাহ নিজে দাওয়াত দিয়া মেহমান বানায় আমার রসুল রে নিছে। সুবহানাল্লাহ। আমার রসুল ছিল মেহমান আর আল্লাহ হয়েছিল মেজবান। সুবহানাল্লাহ। এর থেকে বড় মানুষ তো আর পৃথিবীতে হতে পারে। এখন আরেকটা কথা মনে করছে, কয়েলতামো তাহলে আমি একটা যুক্তি দিয়ে লাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ ছিল কে? মুহাম্মাদুর, কথা কয় না মুহাম্মাদুর। তাহলে তিনার চেয়ে দামি মানুষ তো আর পৃথিবীর মধ্যে নাই। তাহলে তিনার রোজার মধ্যে মুরগি, গরু, হাঁস, মাছ যা আছে সব দেওয়া জায়েজ। তিনার যে কবর বা রওজা যেটাই বলেন, উনি যেখানে শুয়ে আছেন ওই শুয়া জায়গাটার থেকে পৃথিবীর মধ্যে যত শুয়ের জায়গা আছে সব কি দামি? এটা দামি না এটি দামি? কারণ উনি শ্রেষ্ঠ মানুষ, উনার চেয়ে দামি আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আর উনার রওজা শরীফের চেয়ে দামি পৃথিবীর মধ্যে কেউ। সুতরাং আমগর দেশে তো মেলা আছে। দয়াল বাবা কলা খাইবা আয়নার কারিগর আছে না নাই? বাবার মাথার চুল জট, বাবা পরছে সালার শট, বাবার ডাইনাতে লইছে একটা রড, বাবার বাম হাতে গাঞ্জার পট, মারে টান, বাবার নাম হইল এসকে সুবাহান আছে না নাই? আবার হেগর কয় বাবা আমার আল হাসানি, মুদ্দা বাবা লয় না ফানি, আমগো বাবা মুতেই ফানি লয় গোডা যে কি কয় না কয়। আমি এমনও বাবা দেখছি প্রস্রাব করে পানি লয় না। আমি জিজ্ঞাসা করলাম কি ও বাবা সাপ, আপনি প্রস্রাব করে কেন পানি লন না? বলে তোমরা কি ইতিহাস জানো? আমাদের তো বেশি ইতিহাস তোমরা জানো না। বলে কি ইতিহাস? বলে কারবালার ময়দানে হুসাইন পানি পানি করতে মারা গিয়েছে, ওই পানি আমি এই জায়গায় লাগাবো না। ফতোয়া দিছে। এরম বাবা যদি ফাইন, আপনি ঘর মসজিদের ইমাম সাহেবের রুমটা শুরু তাই না, সভাপতি সাহেব শুরু রুমটার ভিতরে ঢুকাইয়া আপনার খরমলা জুতাটি দিয়া ফন্ড থেকে 20টা বাড়ি দিবেন। বলে দলিল কই? বলে তুই যে জায়গা বন্ডামি করা দলিল পাইছস, মায়ের দেওয়া আমি এরপরের পৃষ্ঠার মধ্যে পাইছি। কথা কোন ঠিক কিনা?
রসুলের কবরে যেত, সেজদা দেওয়া চলে না। রসুলের রওজার মধ্যে মুরগি মান্নত করা চলে না। রসুলের রওজার মধ্যে ছাগল দেওয়া চলে না। রসুলের রওজার মধ্যে বড় বড় গরু দেওয়া চলে না। বাংলাদেশের যত বাবা আছে, কোন বাবার দরবারে কোনো কিছু দেওয়াও যাইবে না। যদি দেওয়ান লাগতো তাহলে আগে রসুলেরটা দিয়া বাইরে আড্ডি ভেঙে লাইব। দাঁড়ানির সময় পর্যন্ত দেয় না, একটু হাত তুলে দোয়া করবে এটাও পর্যন্ত দেয় না। ডাইরেক্ট বলে যাও 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 যাও। কথা কোন ঠিক কিনা? রসুল ছিল পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ, কিন্তু হুসাইন কয় না না, কও তো দেখি তুমি দামি না আমি দামি? বলে আমি তো রসুল্লাহ, আমি গোলাম দামি। কয় না না গো, আমি তোমার থেকে 4 দিক দিয়া দামি। কয় দিক দিয়া? বলে কি কি? বলে না না, কও তো দেখি তোমার আব্বার নাম কি? তোমার আব্বার নাম কি? বলে আব্দুল্লাহ। বলে না না, কও তো দেখি তোমার আব্বা জান্নাতি না জাহান্নামী? বলে জান্নাতেও যেতে পারে জাহান্নামেও যেতে পারে, কোনো গ্যারেন্টি নাই। বলে ঠিক আছে, এবার না না তুমি কও আমার আব্বার নাম কি? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে বলো তো দেখি আমার আব্বা জান্নাতি না জাহান্নামী? বলে তোমার আব্বা জান্নাতি, আমি নবী নিজে বলেছি। বলে তাহলে আব্বার দিক দিয়া দামি কেডা? আমরা একটা তাকবীর দেই, যেহেতু প্রধান অতিথি সব চলে আসছে। নারায়ে তাকবীর! শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী সাহেবের আগমন বালিপুরার পক্ষ থেকে। যাক, হযরত চলে আসছে, আমার পরে উনি আসবেন। একটু রেস্ট লোক, খাবার দাবার করুক, ঢাকার থেকে আসছে, কষ্ট আছে না, সফর করা অনেক কষ্ট। তো আমি বাঙ্গাসুরা যা আলোচনা করতে পারি, শুনতে রাজি আছেন তো? না ভাগ্যা যাবেন গা? বলে না না, কও তো দেখি, ও না না, কও দেখি তোমার আম্মার নাম কি? বলে আমিনা। বলে তোমার আম্মা কি জান্নাতি না জাহান্নামী? বলে জান্নাতেও যেতে পারে জাহান্নামেও যেতে পারে, কোনো গ্যারেন্টি নাই। না না গো, কও তো দেখি আমার আম্মার নাম কি? বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলে তিনি কি জান্নাতি না জাহান্নামী? বলে গ্যারেন্টি, তিনি হলেন জান্নাতি। শুধু জান্নাতি নয়, জান্নাতি মহিলাদের সর্দার। না না, এবার কৌদি তোমার আম্মা বড় না আমার আম্মা বড়? বলে তোমার আম্মা বড়। 2 দিক দিয়া বড় হইছে নি? এবার ডাক দিয়া কয় না না গো, কও তো দেখি তোমার নানার নাম কি? আব্দুল ওয়াহাব। নানার নাম আব্দুল ওয়াহাব। কেউ চিনে কেউ চিনে না, যারা উলামায়ে কেরাম আছে একটু একটু চিনে। বলে না না গো, কও তো দেখি তোমার নানা জান্নাতি না জাহান্নামী? বলে জান্নাতেও যেতে পারে জাহান্নামেও যেতে পারে, কোনো গ্যারেন্টি নাই। না না, এবার তুমি বলো গো আমার নানার নাম কি? ও নানা, এবার তুমি কও আমার নানা জান্নাতি না জাহান্নামী? আল্লাহর রাসূল চোখ দিয়া পানি গোলা সাইরা সাইরা দিয়া বলে, হুসাইন রে, তোর নানা এমন একজন নানা, পৃথিবী সৃষ্টির আগে কোনো কিছুই যখন সৃষ্টি করে নাই, তখনও তোর নানার সাথে আল্লাহর প্রেম ছিল না ছিল? রাসূল বয়স কত? হযরত জিব্রাইল আয়া জিজ্ঞেস করে, রাসূল ও আপনার বয়স কেমন? জিব্রাইল কইতাছে, আল্লাহ রাসূল কো তোমার বয়স কেমন? বলে আমার বয়স হইল, আমি আল্লাহর আরশে মহল্লার মধ্যে একটা তারকা ছিল, ওই তারকাটা 70 বছর পর্যন্ত উঠছে আর ডুবছে, আমি দেখছি। 70,000 বছর বার উঠছে আর নিভছে, আমি 70,000 বার দেখছি। আল্লাহ রাসূল কয়, জিব্রাইল
যেই তারকারে তুমি দেখছো ওই তারকাই ছিলাম আমি রাসূলুল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি নাই। তোমায় ভালোবেসে মন ছুটে যায় মদিনায়। এ আশিকের সুর যদি শুনিতে পাও তবে দিদার দাও না। চিৎকার দিয়া বলি মারহাবা। বলে না না, তিন দিক দিয়ে আমি তোমার তাইগা বড়। না না গো, এবার কও দেখি তোমার নানি বড় না আমার নানি বড়? তোমার নানি বড় না আমার নানি বড়? বলে তোমার নানির সাথে তুলনা হয় না। তোমার নানি এমন একজন মানুষ যিনি আমার দুঃখের দিনের সফর সঙ্গী ছিল গো। তোমার নানি খাদিজাতুল কুবরা এমন একজন মানুষ যিনি আমার সন্তানের মতো আদর করত। তোমার নানি এমন একজন মানুষ স্বয়ং আল্লাহ পাক তারে চিনত। সুবহানাল্লাহ কয় না? তাহলে রসুলের দিক দিয়া কয় দিক দিয়া বড় হইলো? 4 দিক দিয়া। এবার আল্লাহর রসুল ডাক দিয়া বলে হুসাইন রে, যত বেড়াগিরি তুমি দেখাইছো সব বেড়াগিরি কিন্তু তোমার নানার কারণে। বেড়াগিরি যাইতে হাও নাকে, এগুলো আমার ক্রেডিটে তুমি। কথা কন ঠিক কিনা? বন্ধু আমার, ঘরের ভিতরে রসুলের চরিত্র কেমন ছিল? আলকেতে যায়া আমরা অভ্যাস হলো কই রে কই আসস, যদি এক ডাকে সারা না দেয় তাহলে একেবারে গালি বাপের বাড়ি তুইল্যা। আছে না নাই? ওরা তালাকও দিয়াল বা আমিরও শব্দ ব্যবহার করে না করে। রসুল কেমন মহব্বত করতো তার বিবি সাবরে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আদর করতেন। মাঝে মাঝে আয়েশারে বলতো আমার টুনটুনি পাখি, মাঝে মাঝে বলতো আমার ময়না পাখি। আয়েশা যে গ্লাস দিয়া যেই জায়গা দিয়া ঠুট লাগায়া পানি খাইতো, আমার রাসূল আয়েশারে দেখায়া দেখায়া ঠিক সেই জায়গাটা দিয়াই পানি খাইতো। কেমন মহব্বত ছিল। কিন্তু আপনি তো আপনার বেডির লগে মহব্বতই নাই, আর আপনার বেডিও আপনার লগে মহব্বত নাই। আমার কথা বুঝেন তো আপনারা? বন্ধু আমার, রসুলের চরিত্র কেমন ছিল? আজকে থেকে আমরা সবাই ওয়াদা করি একটা ঘরের ভিতরে বই রাখবো, সিরাতুল খাতামুল আম্বিয়া, যেটার মধ্যে রসুলের চরিত্র পাওয়া যাবে, রসুলের সিরাত থাকবে। রসুলের সিরাতের একটা করে কিতাব কে কে কিনবেন রাজি হয়ে যান? সবাই একটু হাত তুলেন নামিয়ে। আয় আল্লাহ, এখানে যারা হাত তুলছে আল্লাহ একটা করে সিরাত কিতাব কিনবো। আল্লাহ আল্লাহ গো, ওই সিরাত কিতাবের নিয়তের উসিলায় জিন্দেগির সমস্ত গুনাহ তুমি মাফ করিয়া দাও। তো রসুলের চরিত্র কেমন ছিল? কেমন রসুলের চরিত্রটা ছিল? এবার আসুন রসুল হকের ক্ষেত্রে কিরকম ছিল। ওনার কাছে যদি কেউ হক পাইতো, এটার ক্ষেত্রে রসুল কিরকম সতর্কতা অবলম্বন করতেন। আমার রসুল মরণের কিছুদিন আগে দিয়া মদিনার মধ্যে মিম্বরের মধ্যে দাঁড়ায়া বলে, সাহাবীরা শুনো, আমি রসুল কাছে তোমরা কে কে হক পাইবা একটু দাঁড়ায়া যাও।
আমি রসুলের কাছে যদি তোমরা কোনো হক পায় থাকো তাইলে আমার কাছে বলো, আমি আদায় করার চেষ্টা করব। সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করে, হাই হাই, চামড়া কাইটা যদি জুতা বানায়া দেয় এরপরেও রসুল আপনার ঋণ শুধু হবে না। কিন্তু পিছন দিক দিয়ে একটা লোক দাঁড়ায় গেছে, বলে রসুল আমি আপনার কাছে একটা হক পাই। বলে কি হক? বলে রসুল গো, ও মদিনার রসুল, আপনি আমার একদিন বিনা কারণে একটা গালের মধ্যে চর দিছিলেন, আজকে আমি সেটার প্রতিবাদ নিতে চাই। আল্লাহর রসুল বলল, আসো, আমার গালটা তোমার জন্য ওপেন করে দিলাম, আসো, তোমার হাত দিয়া আমি রসুলের গালে একটা চর দিয়া প্রতিশোধ নিয়ে নেও। উমর সামনে খাড়ায়া তরবারিটা বাহির করে বলে, কে রে? আমার রসুলের শানে বেয়াদবি করস, আমার কলিজার মধ্যে আঘাত দিছস, সুতরাং তোর আর দুনিয়াতে বাইচা থাকার কোনো অধিকার নাই। রসুল বলে, উমর তুমি বৈশা যাও, কারণ আমার কবরে আমার হিসাব দিতে হবে, আমার হিসাব আমি রসুলের দিতে হবে। বন্ধু আমার, কবরের চিন্তা যদি তুমি করতা, রসুল বলে আকতিরু যিকরাহাদিমিল লাযাতিল মাউত, যদি তুমি মরণের চিন্তা করো তোমার এই দুনিয়া ভালো লাগবে না, গুনার কাজ মজা লাগবে না। মরণের চিন্তা যদি তোমার ভিতরে ঢুকে তোমার কোনো কিছু ভালো লাগবে না। এবার রসুল বলে, ঠিক আছে আসো। ওই লোকটা আসতেছে, সামনে আসলো, রসুল বলতেছে, আমি তোমার গালটা পাইটা দিলাম, দাও আমার একটা চর দাও। ওই লোকটা দিয়া কই, রসুল গো, আপনি যখন আমারে চর দিছিলেন তখন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না, আমার শরীরে শুধু একটা লুঙ্গি ছিল, শরীরে কাপড় ছিল না। রসুল আমি আপনারে চর দিব ওই অবস্থায় আমি ওই দিন যে অবস্থায় ছিলাম। আল্লাহর রসুল চাদরটা খুইলা দিয়েছে, দে রে তাড়াতাড়ি আমার হকটা তুই আদায় কইরা দে। রসুল যখন চাদরটা খুলে দিয়েছে, সাহাবী পিছন দিক দিয়ে যায় রসুলের পায়ের মধ্যে ধরে বলে, রসুল বেয়াদবি করেছি গো রসুল, মাফ করে দিয়েন। কিন্তু রসুল আমি একটা জিনিস দেখার জন্য বেয়াদবিটা করছি। বলে কি? বলে আপনার মোহরে নবুয়ত দেখার জন্য এই টেকনিক অবলম্বন করছি। রসুল গো আপনি আমারে মাফ করিয়া দেন। চরিত্র কেমন ছিল রসুলের দামিয়া? রসুল ছিল মদিনার গভর্নর, মদিনার প্রধানমন্ত্রী, রসুল ছিল মদিনার বিচারক। আল্লাহ রসুলের কাছে একটা বিচার আসছে, হাত কাটা, চুরির বিচার। চুরির জন্য হাত কাটা দেওয়া কিসের আইন? কোরআনের আইন। কিসের? হ্যাঁ, এবার রসুল বিচার কার্যক্রম শুরু করবে। কিন্তু উমর ডাক দিয়া কয়, আবু বকর এই মহিলাটা তো কুরাইশ বংশের মহিলা, ওই চুরির অপবাদে যদি মহিলার হাত কাইটা দেওয়া হয় তাহলে মহিলার অপমান হবে না, বরং কুরাইশ বংশের অপমান হবে। রসুল রে খবরটা জানায় দেও। রসুল গো এই মহিলার হাত কাইটেন না, বরং বিচারটা একটু শীতল করিয়া দেন। সবাই চিন্তা করতেছে খবরটা কারে দিয়া কম যায়। আল্লাহ রসুল তো কঠোর, কোরআনের বিধানের ক্ষেত্রে রসুল ছিল কঠোর। ওহেনে রহমাতুল লিল আলামিন না। মুহতারাম, আবু বকর কয় উমর আপনি যান, উমর রে কয় আমনে যান, আলী কয় আমনে যান। একজন আরেকজনের ঠেলাঠেলি করে কেউ আর যায় কইব যে সাহসটা পাই না। এবার আলীর মাথার মধ্যে একটা বুদ্ধি আসছে যে একটা ছোট্ট বাচ্চা দিয়া রসুলের কাছে খবরটা পাঠায় দিই। ছোট্ট বাচ্চা রসুলের কাছে যাবে, রসুল রাগ করবে না, কারণ রসুল তো ছোট্ট বাচ্চাদেরকে খুব মহব্বত করতেন। কথা কন ঠিক কিনা?
খুব মহব্বত করতেন রসুল ছোট্ট বাচ্চাদেরকে। তো এবার রসুল্লাহ কাছে হজরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনারে পাঠায় দিছে। বলে উসামা কে ছিল? যায়েদ বিন হারেসের একটা সন্তান ছিল। যায়েদ বিন হারেস কে ছিল? রসুলের পালিত পুত্র ছিল। সুবহানাল্লাহ। তো উসামা রসুলের কি হয়? নাতি হয়। বলে উসামারে তো রসুল আদর করে, উসামারে পাঠায় দেও, কানে কানে যেন খবরটা কয়ে দেয় রসুল আজকে যার বিচার করতেছেন সে হলো এই কুরাইশ বংশের মহিলা। হাত কাটতেন না, বরং বিচারটা একটু শীতল কইরা দেন। ইনসাফের বিচার। কিসের বিচার? ইনসাফের বিচার। আমগর দেশে খুব হয়েছে 17 বছর ইনসাফের বিচার। কথা ঠিক কিনা? জাগা এগুলা বাদ দেন। তো এবার রাসূলুল্লাহ কাছে যখন এই ছোট্ট সন্তানটা বাচ্চাটা আসছে, তো ছোট্ট মানুষ তো রসুলও খুব মহব্বত করতো। ওই ছোট্ট মানুষটা রসুলের কুলের উপর আইসা বসছে, রসুলের দাড়িগুলার মধ্যে এভাবে হাতায়া দিতেছে, আর রসুলের কানের সাথে মুখটা লাগায় বলে রসুল আমি একটা কথা বলবো নানা জান। বলে কি বলবা? বলে আজকে আপনি যার বিচার করতেছেন সে কিন্তু এমন একজন মানুষ যে হলো কুরাইশ বংশের মহিলা, আপনি তার বিচারটা একটু শীতল করে দেন। আল্লাহর রসুলের কাছে যখন এই খবরটা আসছে, রসুলের চোখগুলা রক্তের মতো লালিমার মতো গরম হয়ে গিয়েছে, রসুলের গালগুলা গরম হয়ে গিয়েছে। রাগান্বিত কণ্ঠে বলে কে পাঠাইছে ওই ছেলেরে আমার কাছে? আল্লাহর রসুল ডাক দিয়া বলে সাহাবীরা, ও সাহাবীরা শুনো গো, কুরাইশ বংশের মহিলা চুরি করছে, আমার কাছে শীতল করার জন্য তোমরা সুপারিশ জানাইছো। আমি নবী আজকে ঘোষণা দিয়া দিলাম, আমার মেয়ে, আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করত, আমি রসুল হাত কাটতে দ্বিধাবোধ করতাম না। ইনসাফের ক্ষেত্রে রসুল কেমন ছিল? এমন একজন চরিত্রওয়ালা মানুষ। বন্ধু আমার, জান্নাতি মানুষ কেমন হবে? হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায় জান্নাতি মানুষগুলা কেমন হবে। লম্বা দিবে, উঁচা দিবে হযরত আদম আলাইহিস সালামের মতো, হযরত আদম আলাইহিস সালামের মতো, এবং সুন্দর দিবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো, আবার কণ্ঠ দিবে রে হযরত দাউদ আলাইহিস সালামের মতো। বন্ধুরে ধৈর্য দিবেন হযরত আইয়ুব আলাইহিস সালামের মতন, কিন্তু চরিত্র দিবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতন। কেমন চরিত্রের অধিকারী ছিল আমার রসুল। ও বন্ধু শোনো গো, আল্লাহর রসুলের একটা সুখের বছর ছিল, যেই বছর রসুলের আপন একটা স্ত্রী ছিল গো, যে স্ত্রীটা খুব মহব্বতের ছিল। ওই স্ত্রী খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায়ী হয়ে গিয়েছে। কিছুদিন পরে আল্লাহর রসুলের একজন কলিজার টুকরা চাচা ছিল, যে চাচা 40 থেকে 42 বছর পর্যন্ত আল্লাহর রসুলরে বুকের মধ্যে আগলায় রাইখা মানুষ করছে। ওই আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। রসুল মক্কার মধ্যে দাওয়াত দিতে পারে নাই, এজন্য রসুল তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য রওনা হয়েছে। কারণ তায়েফ ছিল রসুলের মামার বাড়ির দেশ। রসুল মনে মনে চিন্তা করে, আমার বাবার দেশে যেহেতু আমাকে দাওয়াত দিতে দেয় না, সুতরাং আমি তায়েফে চইলা যাই। বন্ধু আমার, ও এলাকার মুসল্লিরা শুনো গো, তায়েফের ময়দানে যখন রসুল গিয়েছে, আমার রসুল বড় বড় লিডারদের কাছে যখন দাওয়াত নিয়ে গিয়েছে, বড় বড় লিডাররা তায়েফের দুষ্ট ছেলেদেরকে লীলায়া দিয়েছে। দুষ্ট ছেলেরা, এই লোকটারে তোরা পাথর মার, এই লোকটা পাগল হয়ে গিয়েছে। আমার এলাকার মুসল্লি শুনো গো, ও আমার এলাকার ভাইরা বুঝো,
আমার রসুল রে পাথর মারে, আমার রসুল রে পাথর মারে, একটা করে পাথর মারে, আমার রসুলের শরীর ফাইটা চিরিঙ্গি দিয়া রক্ততাপের ময়দান ভেদ করে। বন্ধু আমার রসুল তিনবার বেহুশ হয়ে পড়ে গিয়েছে, রসুলের রক্ত দিয়া জুতা পায়ের সাথে লাইগা গিয়েছে। ইয়ার পরেও রসুল ধৈর্য ধারণ করছে। ইয়ার পরেও রসুলের চরিত্র কেমন ছিল বন্ধু আমার, যখন রসুল বেহুশ হয়ে পড়েছে, আল্লাহ সহ্য করতে পারে না, আমার রসুল রে দেখার জন্য জিব্রাইলকে পাঠায় দিয়েছে। যেই রসুল কত কষ্টে জীবন যাপন করছে, জন্মের আগে দিয়া রসুলের বাবা হারাইছে, জন্মের কিছুদিন পরে দিয়াই রসুলের মারে হারাইছে, ওই রসুল রে তারা পাথর মারতেছে। আল্লাহ বলে জিব্রাইল কিন্তু তাদের ঘর থেকে এমন সন্তান আসবে যাদের দ্বারাই তামাম পৃথিবীর মধ্যে দাওয়াতের কাজ বেশি হবে। ও আমার এলাকার মুসল্লিরা, মায়ের সাথে রসুলের মহব্বত কেমন ছিল। আল্লাহ রসুল মক্কা মদিনা বিজয়ের পরে দিয়া রসুল মাল বন্টন করতেছে, বাইতুল মাল বন্টন করতেছে, হঠাৎ করে দেখে গো একটা জীর্ণ শীর্ণ মহিলা, আউলাকে সার পাগল বেশ, ওই মহিলাটা লাইনের মধ্যে দাঁড়ায় রয়েছে। আল্লাহ রসুল নাজরান শহর থেকে রসুল একটা চাদর হাদিয়া দিয়েছিল, ওই গায়ের চাদরটা জমিনের মধ্যে বিছায়া ওই মহিলাটারে ডাক দেয়, মহিলা গো আপনি এখানে আইসা বসেন। আল্লাহর রসুলের চাদর বিছায়া মহিলাটারে বসতে দিয়েছে, আবার মহিলার সাথে কি যেন কি কথা বলেছে বন্ধু আমার। তারপরে মহিলারে বাইতুল মাল দিয়ে বিদায় করেছে। সাহাবীরা দেখা বলে, রসুল গো আউলাকে সার পাগল বেশ, জীর্ণ শীর্ণ মহিলা, ওই মহিলারে আপনি আপনার গায়ের চাদর বিছায়া দিয়েছেন, কে সেই মহিলা আমরা জানতে চাই। আল্লাহ রসুল চোখের পানিগুলা সেরে সেরে দিয়া বলে, সাহাবী শোনো গো, এই মহিলাটা পৃথিবীর এমন একজন মানুষ যিনি হলেন আমি রসুলের দুধ মা হালিমা। বন্ধু আমার অনেক সময় অনেক যুবক সন্তানের বিচার আসে, হুজুর গো আমার সন্তানটারে আমি খাওয়ায়া খাওয়ায়া মানুষ করছি, কিন্তু আমার সন্তানে আমার খবর লয় না। হুজুর আমার সন্তানটারে আমি কুলে পিঠে কইরা মানুষ করছি, কেমনে বাবা মাই মানুষ করে জাননি? তুমি যখন ছোট্ট ছিলা, তুমি যখন 2-3 মাস বয়স ছিলা, ঘন্টায় 3 বার প্রস্রাব করতা, রাত্রিবেলায় যখন মা তোমারে নিয়া ঘুমাইছে, তুমি ডাইন কাঁধে শুয়াইছে প্রস্রাব করে দিয়েছ, মা তোমারে বাম কাঁধে না শুয়াইছে, তুমি বাম কাঁধে প্রস্রাব করে দিয়েছ, মা নিজে তোমার প্রস্রাবের ভিজা জায়গার মধ্যে যায়া তোমারে শুকনা জায়গার মধ্যে শুয়াইছে। ও বালিপুরের মুসলমান শোনো গো, ও নরসিংদীর বাবায়েরা শোনো গো, যখন তুমি এই শুকনা স্থানের মধ্যে প্রস্রাব করে দিয়েছ, তোমার মা তোমারে ভিজা জায়গার মধ্যে শুয়া বুকের মধ্যে লইয়া সারাটা রাত্র কাটায়া দিয়েছে। বন্ধু আমার তুমি যখন গর্ভে ছিলা, 7 মাস বয়স যখন তোমার ছিল, তোমাকে আল্লাহ তাআলা আত্মা দিয়েছে, নড়ানড়ি করো, তোমাকে আল্লাহ তাআলা জীবন দিয়েছে, তুমি ছোটাছুটি করো, মাঝে মাঝে তোমার মা যখন ঘুমাইতো তখন তুমি তোমার মারে লাথি মারতা কলিজার মধ্যে, তোমার মা চিৎকার দিয়া ঘুম থেকে উঠতো, গলা কাটা মুরগিটারে একটু কাইটা সাইরা দিলে যেমন দাফরায়, তোমার মা
তোমারে কুলে লইয়া এরকম ভাবে দাফরাইছে, পাশে স্বামী শুয়েছিল, কিছু বলে নাই। বলে স্বামী গো, আমার সন্তানটা জ্বালা দিতেছে, এরপরেও মা সহ্য করে নেই। বন্ধু আমার, ওই মা যখন বৃদ্ধ হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, ওই মা বাবারে অবহেলা করিও না। যদিও তোমার বাপ মা তোমারে খাবার না দিতে পারে, যদিও তোমার বাপ মা তোমারে পয়সা না দিতে পারে, কিন্তু তোমার বাপ মা তোমার জন্য একটু হাত তুইলা দোয়া করতে পারে না পারে? বন্ধু আমার, বাড়ির পাশে যে বড়ই গাছটা ছিল গো, বাড়ির পাশে যে বট গাছটা ছিল, বট গাছে কিন্তু ফল দেয় না, বট গাছের তেমন কোনো কাঠও হয় না, কিন্তু ওই বট গাছটা থাকলে বাড়ির মধ্যে ছায়া পাওয়া যায় না যায়। বাবা মা যদি বেঁচে থাকে, যদিও বৃদ্ধ হইয়া যায়, তাদেরকে কষ্ট দিও না। তোমার বাবা মা যদিও তোমার জন্য কামাই না করতে পারে, কিন্তু তারা তোমার জন্য দোয়া করতে পারে না পারে?